নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিনই কোনো ভিডিওই ছাড়িনি, আর আপনারা কেউ লাইক কমেন্ট করেন না বলে সেই দুঃখে আর ভিডিও ছাড়া হয়নি। তাও ভাবলাম আজকে একটা রেসিপি নিয়ে চলে আসি। আর যারা চিংড়ি মাছ বা ছোট কুচো চিংড়ি দেখে নাক সেটকান রেসিপিটি, তাদের জন্য। প্রথমে চিংড়ি মাছ জাল দিয়ে জল ফেলে দিয়েছি। তারপরে অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছ হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়েছি কুচানো ধনেপাতা, আর নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। আর যারা এই চিংড়ি মাছ পছন্দ করেন না, তারা একবার খেলে এই বড়া আর একবার খেতে চাইবেন, এতটাই স্বাদ লাগে খেতে। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, আর নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে বা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু একটু শুকনো মনে হচ্ছে, এখানে আমি অল্প জল দিয়ে নিয়েছি। এতদিন কোনো ভিডিওই ছাড়া হয়নি, বা ভিডিও তৈরি করা হয়েছিল কিন্তু ভয়েস দেওয়া হয়নি। এতটাই ঠান্ডা লেগেছে যে গলার ভয়েস দিলে আপনারা বুঝতে পারতেন না। কড়া বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর তেলের ভিতরে এক এক করে এভাবে করে আমি বড়া বা পকোড়া ভেজে নেব। আর এই পকোড়াটা খেতে এতটাই স্বাদ, না খেলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খেতেও ভালো হবে, আর তৈরি করতেও, দেখলে পুরো ভিডিওটা তৈরি করতেও সুবিধা হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ভাজতে হবে পকোড়া, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজার জন্য উল্টে দিতে হবে। আর দেখবেন এভাবে করে তৈরি করলে একটাও পকোড়া কিন্তু ভেঙে যাবে না, বা একটাও বড়া ভেঙে যাবে না। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। চালের গুঁড়োটা আমি এই কারণেই দিয়েছি, যাতে বেশ শক্ত আর পকোড়ার মতো লাগে খেতে, সেই কারণে। এখন আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নেব। বাদ বাকি পকোড়া বা বাদ বাকি বড়া আমি একইভাবে ভেজে নেব। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পকোড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।